এরপরে দেখা যায় সুজেন সে ডাক্তারের কাছে আবারও গিয়েছে, কিন্তু তার তো 1 সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল, কিন্তু সুজেন অলরেডি 2 সপ্তাহ পরে তার কাছে এসেছে। ডক্টর সুজেনকে খুবই সিম্পল কিছু প্রশ্ন করতে থাকে। সে সুজেনকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার বোনের ডেট অফ বার্থ কী। সে আরও জিজ্ঞেস করে আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে চলি তখন কোন লাইট দেখলে আমরা থামি আর কোন লাইট দেখলে আমরা চলি, কিন্তু সুজেন এর একটি প্রশ্নেরও উত্তর দিতে পারে না। ডক্টর সুজেনের কিছু টেস্ট করে তাকে চলে যেতে বলে। সুজেন তার অফিসে ফিরে আসে। অফিসে ফিরে সে দেখতে পায় তার অফিসে তার সেই পুরনো এমপ্লয়ি অর্থাৎ তার এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে। সে এখন বিবাহিত। লোকটি সুজেনকে বলে যে তুমি চাইলেই আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিব, আমরা সব কিছু আগের মতো ঠিক করে ফেলি। সে আরও বোঝাতে চেষ্টা করে যে ওই দিন সে কেন এই স্টেশনে আসতে পারেনি, কিন্তু সুজেন তার কোনো কথাই শুনতে চায় না। সে তাকে বলে যে আমার জীবনে এমন একজন কেউ এসেছে যার অপেক্ষায় আমি ছিলাম, আর আমরা তো জানি সুজেন তার নিজের জীবনের থেকেও বেশি চার্লসকে ভালোবাসে। সুজেন তার বাসায় ফিরে আসে আর আমরা দেখতে পাই চার্লস সোফার উপরে বসে আছে আর সুজেন একটি ছবিতে গ্লু লাগানোর চেষ্টা করছে। সুজেন ওখান থেকে উঠে ফ্রিজের দিকে যায়। সে ফ্রিজ খুলে, কিন্তু সে ভুলে যায় যে সে কেন ফ্রিজ খুলেছে। সে কনফিউজড হয়ে যায় যে কেন সে ফ্রিজ খুলল। এরপরে সে বাড়ির দরজার দিকে যায় আর সেখান থেকে যখন সে চার্লসের দিকে তাকায় তখন সে চার্লসকে বলে যে তুমি কখন বাসায় ফিরে এসেছো, কিন্তু চার্লস তো যেখানে বসেছিল ঠিক সেখানেই বসে আছে। চার্লস সুজেনকে বলে যে আমি তো এখানেই বসেছিলাম, আমি আবার কোথা থেকে আসলাম। সুজেন ইগনোর করে যে চার্লসের পাশে দাঁড়ায় আর তখন সে টেবিলের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার ছবির উপরে গ্লু লাগানো। তখন সে চার্লসকে বলে যে তুমি কখন ওই ছবিটার উপরে গ্লু লাগালে। চার্লস তখন সুজেনকে বলে যে কী সব বলছো তুমি, গ্লু তো তুমি এইমাত্র লাগিয়ে ফ্রিজের দিকে গেলে। চার্লস বুঝতে পারে যে সুজেনের ব্রেনে কোনো একটা ঝামেলা হচ্ছে, কারণ সে জানতো যে আজ সুজেনের ডাক্তারের কাছে যাওয়ার কথা। তখন সে সুজেনকে জিজ্ঞেস করে যে ডক্টর কি বলেছে। সুজেন তখন তাকে বলে যে ডক্টর আমাকে 1 সপ্তাহ পরে যেতে বলেছে। সুজেন ঠিক 1 সপ্তাহ পরে ডক্টরের কাছে যায়। ডক্টর তখন তাকে বলে যে তোমার অ্যালজাইমার নামক একটি রোগ হয়েছে। সুজেন তখন জিজ্ঞেস করে যে এই রোগ হলে কি হয় ডক্টর। ডক্টর তখন তাকে বলতে শুরু করে এটা এমন একটা রোগ যেটা মানুষের দেহ মরে যাওয়ার আগে মানুষের মস্তিষ্ককে মেরে ফেলে, অর্থাৎ তুমি কিছুদিনের মধ্যে সব কিছু ভুলে যাবে, এমনকি তুমি তোমার নিজের আশেপাশের মানুষকেও চিনতে পারবে না। তোমার বাবা মা আত্মীয় স্বজন স্বামী সন্তান কাউকে তুমি চিনতে পারবে না, তুমি নিজেকে সেটাও ভুলে যাবে, এমনকি কোন কাজ কীভাবে করতে হয় তাও তুমি ভুলে যাবে। ডক্টর সুজেনকে আরও বলে যে তুমি তোমার জবটি দ্রুত ছেড়ে দাও আর তুমি বাসায় থাকতে শুরু করো। সুজেন ডক্টরকে কাঁদো কাঁদো চোখে বলতে থাকে ডক্টর আমি মাত্র 27 বছর বয়সী একটি মেয়ে, এই রোগের কি কোনো ওষুধই নেই। ডক্টর তখন তাকে বলে যে এটি খুবই বিরল একটি রোগ, এই রোগের প্রতিষেধক এখনও বের হয়নি। সুজেন এই কথা শুনে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে চার্লসকে এ বিষয়ে কোনো কিছুই বলে না, কারণ সে চার্লসকে প্রচণ্ড ভালোবাসত। সুজেন চার্লসকে বলে যে আমি আমার জবটা ছেড়ে দেব। চার্লস তখন তাকে বলে হঠাৎ করে এমন কি হলো যে তুমি তোমার জবটি ছেড়ে দেবে। সুজেন বলে আমি বাসায় থাকতে চাই, যদিও চার্লস এটা শুনে খুব খুশি হয়, কারণ সেও চাইতো না যে সুজেন জব করুক। সুজেন জব ছেড়ে দেয় আর সে বাসায় থাকতে শুরু করে, আর ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে থাকে। একদিন চার্লস তার কাজ শেষ করে তার কলিগদের সঙ্গে লাঞ্চ করতে বসে। তখন সে লাঞ্চের একটি বক্স খোলে আর সেটার মধ্যে সে ভাত দেখতে পায়, আর সে তখনই আরও একটি বক্সও খোলে আর তখন সে এটার মধ্যেও ভাত দেখতে পায়। আর এটা থেকে চার্লসের কলিগরা অনেক হাসাহাসি করতে থাকে, কারণ চার্লসের কাছে তো এই বিষয়টা মোটেও হাসির ছিল না, কারণ সে বুঝতে পারছিল কোনো একটা সমস্যা অবশ্যই হচ্ছে সুজেনের সাথে। সে ওখান থেকে সরাসরি সে ডক্টরের কাছে চলে যায় যাকে সুজেন দেখিয়েছিল। চার্লস ডক্টরকে জিজ্ঞেস করে আমার ওয়াইফের কি হয়েছে। ডক্টর তখন তাকে বলে যে সুজেনের অ্যালজাইমার নামক একটি রোগ হয়েছে, যার ফলে সে নিজেকে এবং তোমাকে সবাইকে ভুলে যাবে কিছুদিনের মধ্যে। এটা শুনে চার্লস প্রচণ্ড রেগে যায় আর সে ডক্টরকে বলতে থাকে এটা কখনোই হতে পারে না, আপনি অন্য কারো রিপোর্ট ভুল করে আমার ওয়াইফের মনে করছেন। সে ডক্টরের কলার চেপে ধরে
আর তখনই ডক্টরের একজন সহযোগী এসে চার্লসকে থামায়। আর সে বলে যে ডক্টরের ওয়াইফেরও সেম রোগ ছিল, ডক্টর নিজে তার সারা জীবন ব্যয় করেছে এই রোগের পিছনে। ডক্টর তখন চার্লসকে বলে যে কোনো চিকিৎসাই কাজে আসেনি, কিন্তু একটা চিকিৎসা কিছু সময়ের জন্য কাজে এসেছিল। সেটা হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে যেখানে প্রথম মিট করেছিলাম তাকে সেখানে নিয়ে গিয়েছিলাম, আর তখন তার সব কিছু মনে পড়ে যায়। কিন্তু ঠিক 3 ঘন্টা পরে সে আমাকে প্রশ্ন করে, হু আর ইউ? অর্থাৎ 3 ঘন্টা পরে সে আবারও ভুলে গিয়েছিল সব কিছু, আর সেই স্মৃতি আর কোনো দিনই ফিরে আসেনি। অন্যদিকে সুজেনকে দেখানো হয় সে রাস্তায় বেরিয়েছে আর তার শরীরটা এখন ভালো না। একজন পুলিশ অফিসার তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন, কিন্তু সুজেন তো কোনো উত্তরই দিতে পারে না, কারণ সে তো জানেই না যে সে কোথায় যাবে। পুলিশ অফিসার তাকে নিয়ে স্টেশনে যেতে থাকে, আর তখনই পথের মধ্যে সুজেন এসে এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। কিন্তু সুজেন তার এক্স বয়ফ্রেন্ডকে চিনতে পারে, কারণ সুজেনের মেমোরি তো রিভার্স হচ্ছিল, অর্থাৎ সে প্রথম থেকে শেষের দিকে যাচ্ছিল তার স্মৃতিগুলো। সুজেনের এক্স বয়ফ্রেন্ড সুজেনকে বলে যে আমরা 2 বছর আগের মতো সব কিছু ঠিক করে ফেলি। সুজেন তখন তাকে বলে যে 2 বছর আগে মানে 2 বছর আগে তো আমি তোমাকে চিনতামই না। আর তখনই হঠাৎ সুজেনের চার্লসের কথা মনে পড়ে যায়। সে দ্রুত ওখান থেকে একটি ট্যাক্সি নিয়ে বাড়িতে ফিরে আসে। আর অন্যদিকে চার্লস সে খুবই ছিল আপসেট। চার্লস বাসায় ফিরে দেখতে পায় যে সুজেন বেসবল ব্যাটটি নিয়ে প্র্যাকটিস করছে। সুজেন বুঝতে পারে যায় যে চার্লস সব কিছু বুঝে ফেলেছে। সুজেন চার্লসের কাছে আসে আর সে কাঁদতে থাকে আর চার্লসকে বলতে থাকে যে আমি কিছুদিনের মধ্যে সব কিছু ভুলে যাব। আজকে থেকে তোমার পথ এবং আমার পথ সম্পূর্ণই আলাদা। তোমার সামনে অনেক ভালো একটি ভবিষ্যৎ পড়ে আছে, আর আমার জীবন তো এখানেই শেষ। তুমি আমার কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাও। শুধু একটা কথা মনে রেখো, সুজেন তোমাকে অনেক ভালোবাসতো, পৃথিবীর সব কিছুর থেকে বেশি ভালোবাসতো। কিছুদিনের মধ্যে হয়তো আমি সব কিছু ভুলে যাব, কিন্তু এই কথাগুলো তোমাকে তাই আজই বলে গেলাম। চার্লসও কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পারছিল যে সুজেন কোনো না কোনো দিক থেকে ঠিকই বলেছে, কিন্তু সে তার নিজের মনকে তো কোনোভাবেই মানাতে পারছিল না। সে সুজেনকে বলতে থাকে তুমি সব কিছু ভুলে গেলেও আমি তোমাকে আমার নিজের মধ্যে বাঁচিয়ে রাখবো। আমরা প্রত্যেকটা দিন নতুন করে শুরু করব, প্রত্যেকটা দিন ডেটে যাব। আমাদের এক একটা দিন এক একটা সুখের দিন হবে। আমার জীবনের শেষ রক্তবিন্দুতে হলেও তোমাকে আমার নিজের মধ্যে বাঁচিয়ে রাখবো। আমি কোনোভাবেই আমার জীবন থেকে তোমাকে হারাতে দেব না। চার্লসের এই কথাগুলো আমার নিজের মনকেও নাড়া দিয়েছিল, যদিও এটা একটা মুভি, কিন্তু তারপরে মনে হচ্ছিল যে চার্লস এবং সুজেন ভালো থাকুক। যাই হোক, চার্লস সুজেনকে নিয়ে বাসায় ফিরে আসে, আর সে সুজেনের জন্য চারদিক অনেক নোটস লিখে রাখে যাতে সুজেন কোনো কিছুই ভুলে না যায়। চার্লস যখন তার অফিসের জন্য বাসা থেকে বের হচ্ছিল, তখন সুজেন তাকে বলে যে আজকে তোমার মায়ের বার্থডে, আর আমি আমার নিজের ফ্যামিলিকেও ইনভাইট করেছি, তাই তুমি প্লিজ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো। চার্লস বেরিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সুজানের সেই এক্স বয়ফ্রেন্ড এসেছে তার সাথে দেখা করতে তার ওই বাসায়। সুজানের এক্স বয়ফ্রেন্ড সুজানকে বলে যে আমাদের এখানে বসে কথা বলা উচিত না, চলো আমরা বাহিরে যাই। সুজান তাকে বলতে থাকে যে এটা তো আমাদেরই ঘর, তো আমরা কেন বাইরে যাব। তো আমরা বুঝতে পারি যে সুজান তাকে চার্লস মনে করছে। সুজানের এক্স বয়ফ্রেন্ড তার মুখে হাত দিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, আর তখনই চার্লস সেখানে চলে আসে। চার্লসকে দেখে সুজান তার এক্স বয়ফ্রেন্ডের পিছনে চলে যায়, আর সে তার এক্স বয়ফ্রেন্ডকে বলতে থাকে যে এই লোকটা কে, অর্থাৎ সে চার্লসকে ভুলে গিয়েছে। চার্লস এটার থেকে খুবই রেগে যায়, সে ওই লোকটিকে প্রচণ্ড মারতে থাকে। আর সুজানের কাছে মনে হচ্ছিল যে তার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে তার হাজব্যান্ড চার্লস, মানে সে উল্টো মনে করছিল। আর এই মারামারি দেখে সুজান সেন্সলেস হয়ে পড়ে। তখন সেখানে সুজানের বাবা মা এবং অন্যান্য পরিবারের সদস্যরাও চলে আসে, তারা সুজানকে হসপিটালে নিয়ে যায়। চার্লস এবার সুজানের ফ্যামিলিকে সব কিছু খুলে বলে। সে তাদেরকে বলে দেয় যে সুজান একটি অ্যালজাইমার নামক রোগে আক্রান্ত, আর যার ফলে সে সব কিছুই ভুলে যাবে। সুজানের বাবা তখন চার্লসকে বলে যে তুমি আমার মেয়েকে ভুলে যাও, তাকে আমাদের কাছে দিয়ে দাও, আর তুমি নতুন করে জীবন শুরু করো, কারণ তোমার সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে। চার্লস সুজানের বাবাকে বলে যে এটা কখনোই সম্ভব না, সুজান আমার স্ত্রী, আমি ওকে ছাড়া কখনোই থাকতে পারবো না, আর এই আমার জীবন।
আর এটা বলতে বলতে সুজনও সেখানে চলে আসে। সে তাদেরকে দেখে বলতে থাকে যে এখানে আমাকে নিয়ে এত কি হচ্ছে। আর এটা বলতে বলতে চার্লস দেখতে পায় যে সুজান সেখানে হিসু করে দিয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে সুজানের এখন তার নিজের বডির উপরও কন্ট্রোল নেই। চার্লস দ্রুত সুজানকে নিয়ে রুমের মধ্যে যায় আর চার্লসের নিজের গায়ের জামা খুলে সুজানের পা থেকে সব কিছু পরিষ্কার করে দিতে থাকে। আর এরপরে চার্লস সুজানকে নিয়ে তার বাসায় ফিরে আসে। চার্লস সুজানের জন্য একটি সুন্দর বাড়ির ডিজাইন তৈরি করে, যে বাড়ির স্বপ্ন তারা দুজন মিলে দেখেছিল। সুজান চার্লসকে দিনে এখন অনেকবার আই লাভ ইউ বলে, কিন্তু সে চার্লসকে চার্লস বলে ডাকে না, বরং সে তার এক্স বয়ফ্রেন্ডের নামে চার্লসকে ডাকে। এজন্য চার্লস অনেক কষ্ট পায়, কিন্তু সে সুজানকে কিছুই বুঝতে দেয় না, কারণ সুজানের রিসেন্ট সব মেমোরি তো সে ভুলে গিয়েছে। তার তো শুধু কিছু পুরনো স্মৃতি মনে আছে। চার্লস যখন অফিসে চলে যায় তখন সুজানের মনে পড়ে যায় যে সে তো চার্লসকে তার এক্স বয়ফ্রেন্ডের নামে আই লাভ ইউ বলেছে। মানে বিষয়টা হচ্ছে সুজানের মেমোরিটা মাঝে মাঝে কিছু সময়ের জন্য ফিরে আসে, আর তখন সে বুঝতে পারে যে সে কি ভুল করেছে আর কি ঠিক। সুজান চার্লসের উদ্দেশ্যে একটি চিঠি লিখতে বসে। সুজান লিখতে থাকে যে চার্লস, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি নিজের অজান্তেই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলি, আর তোমার এই কান্না আমি সহ্য করতে পারছি না। জীবনের শেষ সময়টুকুতে তোমার চোখের এই পানি আমি আর দেখতে পারছি না, তাই তোমার জীবন থেকে আমি আজ চলে গেলাম। তুমি প্লিজ কখনো আমাকে আর খোঁজার চেষ্টা করো না। আর এটা বলে সুজান বাসা থেকে বেরিয়ে চলে যায়। চার্লস যখন বাসায় ফিরে এসে এই লেটারটি হাতে পায় তখন চার্লস ভিতর থেকে একদমই ভেঙে যায়। সে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে। অন্যদিকে সুজান ডিভোর্স পেপার সাইন করে তার বাবার কাছে রেখে যায়। সুজানের বাবা যখন সে ডিভোর্স পেপারটি চার্লসের কাছে দেয় তখন চার্লস রাগে সেটিকে ছিঁড়ে ফেলে আর বলে যে আমার স্ত্রীকে কেউই আমার কাছ থেকে জীবনেও আলাদা করতে পারবে না। আমি যতদিন বেঁচে থাকবো সুজান আমারই থাকবে। চার্লস এখন সারাদিন উদাসীন হয়ে বসে থাকে। তার কোনো কিছুতেই মন বসে না, কারণ সে তো শুধু তার স্ত্রীর অপেক্ষায় থাকে, কিন্তু সে জানে না যে সুজান কোথায় চলে গিয়েছে। চার্লস পুলিশ স্টেশনে গিয়েও তার স্ত্রীর মিসিং কমপ্লেন লেখায়। চার্লস যখন বাসায় ফিরে আসে তখন সে তার লেটার বক্সটি চেক করে, আর সেখানে সে অনেকগুলো চিঠি পায়। আর সেই চিঠিগুলোর মধ্যে একটি চিঠি ছিল সুজানের। সুজান চার্লসকে লিখেছে, চার্লস, তুমি খুব ভালো একজন মানুষ আর বেস্ট একজন হাজব্যান্ড, যেমন হাজব্যান্ডের স্বপ্ন একটি মেয়ে দেখে থাকে। আজ অনেক দিন পরে তোমার স্মৃতি আমার মনে পড়ে গেল, তাই তোমাকে এই চিঠিটি লেখা। সুজান তার চিঠিতে তার আশেপাশের পরিবেশের অনেক বর্ণনাও লিখেছে। চার্লস সেই বর্ণনা অনুযায়ী সুজানকে খুঁজতে থাকে। সে অনেক খুঁজতে থাকে, আর সবশেষে ফাইনালি সে সুজানকে একটি হসপিটালে খুঁজে পায়। নার্স চার্লসকে বলতে থাকে যে সুজান মাঝে মাঝে ভুলে যায় যে সে নিজের কাপড়টি কিভাবে পরবে। চার্লস যখন সুজানের রুমে ঢোকে তখন সে একটি ছবি দেখতে পায়। এই ছবিটি ছিল চার্লস এবং সুজানের। নার্স চার্লসকে বলে যে এই একটি ছবি ছাড়া সব ছবি সুজান ছিঁড়ে ফেলেছে। এরপরে চার্লস ব্যালকনিতে যায়, আর সে অনেক দিন পর তার প্রিয়তম স্ত্রী সুজানকে দেখতে পায়। সুজানও চার্লসকে দেখতে পায়, আর তখন সে যখন উঠে দাঁড়াতে যাবে তখন তার হাত থেকে তার স্কেচ বুকটিও নিচে পড়ে যায়। চার্লস স্কেচ বুকটি দেখে। সে দেখতে পায় সুজান অনেকগুলো ছবি আঁকানোর চেষ্টা করেছে, আর সে সবগুলো ছিল চার্লসের। চার্লস সুজানকে বলে যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন সুজান চার্লসকে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে চিনি? চার্লস চুপ করে থাকে, আর এরপরে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই চার্লস, সুজান এবং ওই নার্স একটি ক্যাফেতে বসে খাচ্ছে। আর তখন চার্লস ইচ্ছা করে সুজানের পছন্দের পারফিউমটি দিয়ে আসে। সুজান পারফিউমের স্মেল পেয়ে বলতে থাকে যে এই পারফিউমটা আমার অনেক পরিচিত, কিন্তু আমি মনে করতেও কেন পারছি না। চার্লস তার নিজের চোখের পানি আটকে রাখতে পারছিল না, তাই সে কালো গ্লাস পরে নেয় যাতে সুজান তার চোখের পানি না দেখতে পায়। চার্লস নার্সকে জিজ্ঞেস করে যে আমি কি সুজানকে নিয়ে একটু বাইরে যেতে পারি? তখন নার্স বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তখন চার্লস নার্সকে বলে যে আমি একটি অ্যাড্রেস দিচ্ছি, আপনি প্লিজ সুজানকে সেই জায়গাটায় নিয়ে আসবেন। পরদিন নার্স সুজানকে নিয়ে সেই জায়গায় চলে যায় যে জায়গার অ্যাড্রেস চার্লস দিয়েছিল। আর এটা ছিল সেই দোকানটা যেখানে চার্লস এবং সুজানের প্রথম দেখা হয়েছিল, যেখানে সুজান চার্লসের হাত থেকে কোকের বোতল নিয়ে খেয়ে চলে গিয়েছিল। সুজান ওই দোকানের দিকে যায়, আর তখন দেখা যায় চার্লস তার হাতে সেই কোকের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। সুজান যখন ওই দোকানের মধ্যে ঢোকে তখন সে তার বাবা, মা এবং
তার পরিচিত সবাইকে দেখতে পায়। তখন সুজান চার্লসের কাছে যায় আর চার্লসকে জিজ্ঞেস করে যে এটা কি স্বর্গ। আর আমরা বুঝতে পারি যে সুজানের স্মৃতি ফিরে এসেছে। আর এরপরে দৃশ্যে দেখা যায় যে চার্লস সুজানকে নিয়ে একটি লং ড্রাইভে গিয়েছে। চার্লস সুজানকে তো অনেক ভালোবাসতো, সেটা আমরা সবাই জানি, কিন্তু চার্লস এই প্রথমবারের মতো সুজানকে বলে আই লাভ ইউ। সুজান চার্লসের গলা জড়িয়ে ধরে, আর এই মোমেন্টটা আমাদের মন ভালো হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু একটি টুইস্টও থেকেই যায়। ওই ডক্টরের ওয়াইফেরও এমন স্মৃতি ফিরে এসেছিল, কিন্তু সেটা ছিল মাত্র 3 ঘন্টার জন্য। আর তারপরে তার ওয়াইফ চিরদিনের জন্য হারিয়ে যায় তার জীবন থেকে। চার্লস আর সুজানের ভাগ্যে কি ঘটেছিল তা আমরা জানি না। এই বিষয়টা পরিচালক সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিয়েছেন। আপনারা চাইলে ভাবতে পারেন যে সুজান এবং চার্লস অনেক ভালো আছে, অথবা ভাবতে পারেন সুজান কিছু সময় পরে চার্লসের জীবন থেকে একদম চিরকালের জন্য হারিয়ে গিয়েছে। আপনারা প্লিজ আপনাদের কল্পনাগুলো আমাকে কমেন্ট করে জানান, আমি দেখতে অবশ্যই আগ্রহী। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আমি জানি না আমি কতটুকু ভালো এক্সপ্লেন করতে পেরেছি। আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে থেকে যান। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।